হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলথি লাইফ শো। আমাদের আজকের টপিক ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার। ডেঙ্গু এখন আতঙ্কের একটি নাম, কারণ এই রোগের লক্ষণ নিয়ে প্রতিদিন হাজার হাজার রোগী ভর্তি হচ্ছে নানা হাসপাতালে। যে কোনো কারণেই হোক, মশা নিধন বা নিয়ন্ত্রণের কর্মসূচি এখনো সফলতার মুখ দেখেনি। ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ যেসব থাকে তা অন্য ভাইরাস রোগের মতোই, কিন্তু দিন দিন ডেঙ্গু রোগের লক্ষণ পাল্টে যাচ্ছে। ভাইরাস জনিত এই রোগের তেমন কার্যকারী প্রতিষেধক নেই। এ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মশা প্রতিরোধ করা। আর তাই ডেঙ্গু জ্বর সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তাহলে আসুন আজকে আমরা ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জেনে নিই। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। প্রথমেই আসুন জেনে নেই ডেঙ্গু জ্বর কি। ডেঙ্গু ভাইরাস জনিত একটি জ্বর। এডিস মশা বাহিত ভাইরাসের সংক্রমণে যে অসুস্থতা হয় তাকেই ডেঙ্গু জ্বর বলা হয়। এই জ্বর সাধারণত দু ধরনের হয়ে থাকে, সেগুলো হলো ক্লাসিক্যাল ও হেমোরেজিক ডেঙ্গু জ্বর। অন্য ভাইরাল জ্বরের মতো এটি আপনা আপনি সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক আকার ধারণ করতে পারে। আর তাই ডেঙ্গু জ্বর হলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। এবার আসুন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো জেনে নেই। নাম্বার 1, ডেঙ্গু জ্বরের সাধারণ তীব্র জ্বর ও সেই সঙ্গে সারা শরীর প্রচন্ড ব্যথা হয়ে থাকে। এতে জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 2, শরীরে বিশেষ করে হাড়, কোমর, পিঠ সহ অস্থি, সন্ধি এবং মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। এছাড়া মাথা ব্যথা ও চোখের পেছনে ব্যথা হয়। তীব্র ব্যথার জন্য এই জ্বরকে ব্রেক বর্ন ফিভারও বলা হয়। নাম্বার 3, জ্বর হওয়ার 4 বা 5 দিনের মধ্যে সারা শরীর জুড়ে লালচে দানা দেখা দেয়, যাকে স্কিন র্যাশ বলা হয়। এর সঙ্গে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। নাম্বার 4, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বরের বেলায় অনেক সময় বুকে ও পেটে পানি জমার মতো সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় লিভার আক্রান্ত হয়ে রোগীর জন্ডিস, কিডনিতে আক্রান্ত হয়ে রেনাল ফেইলিওর ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে। ডেঙ্গু জ্বরের প্রতিকারে আমাদের করণীয় কি, এবার চলুন সে বিষয়ে জেনে নিই। নাম্বার 1, সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত রোগীকে বিশ্রামে থাকতে হবে। নাম্বার 2, যথেষ্ট পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। নাম্বার 3, খেতে না পারলে দরকার হলে শিরাপথে স্যালাইন দেওয়া যেতে পারে। নাম্বার 4, জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধই যথেষ্ট। নাম্বার 5, জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে রোগীর গা মুছে নিতে পারেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী 5 থেকে 10 দিনের মধ্যে নিজেই ভালো হয়ে যায়, এমনকি কোনো চিকিৎসা না করলেও হয়। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে, যাতে ডেঙ্গু জ্বরের কারণে মারাত্মক কোনো জটিলতা না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এছাড়া আপনাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।